আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আপনি কি বলবেন আপনারা এখানে কি কি বিষয়ে দাবি জানাতে এসেছেন? আমরা এখানে দাবি জানাতে এসেছি হচ্ছে বাংলাদেশে যে বিগত কিছুদিন যাবত হচ্ছে এই বর্বরতা চলছে, এক কথায় বলতে গেলে যে মানুষজনকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। বর্তমান যে রানিং যে পলিটিক্যাল লিডার আছে, হয়তো তার অনুমতি ছাড়া তার হচ্ছে না, তার হয়তো অনুমতি সহই হচ্ছে। আমাদের যে ভাইরা অগণিতভাবে তাদের প্রাণ দিচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য। তাদের এটা কোনো অন্যায় না, তাদের প্রাপ্য ন্যায্য জিনিস। তারা হচ্ছে যদি মেধায় যদি তারা চান্স না পায়, সবাই যদি কোটাতেই যদি চাকরি নিতে হয় বা তাদের হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ হয় কোটার মাধ্যমে, তাহলে তার মেধার যেই সম্মানটা বা মেধার যেই প্রকাশটা ওটা কোথায় রইল? এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। ধন্যবাদ। আজকে দেখলাম বললো, আইনমন্ত্রী বললো যে এখন তারা সংলাপ চায়। সংলাপ চায় কি? আফটার কিলিং 70+ স্টুডেন্টস তারা সংলাপে বসতে চায়। এটা কোন ধরনের সংলাপ? তো আপনারা সংলাপে ফার্স্টের দিন কেন বসলেন না? সংলাপে বসার তো এখন টাইম নাই, because you already killed 70+ students and now you cannot ask for সংলাপ, right? So this is totally bullshit. She has to step down. This is too much. আমরা অনেক সহ্য করেছি, but this is too much. স্টুডেন্টরা কিন্তু আপনার কাছে চেয়েছিল, ফার্স্টে আপনার কাছে দাবি দিয়েছিল, বাট এখন আপনি কি করলেন? 70 জন মারার পরে এখন বলছেন যে আপনারা সংলাপে বসবেন। দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল এট দিস পয়েন্ট। শি হ্যাজ টু স্টেপ ডাউন এট দিস পয়েন্ট। ধন্যবাদ। ধন্যবাদ। আমার আসলে খুবই খারাপ লাগছে যেভাবে এত তাজা প্রাণগুলোকে আমাদের, অবশ্যই বলবো সরকার প্রধানের নির্দেশে যেভাবে আমাদের বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে। এভাবে মেধাকে মূল্যায়ন না করে যদি আমরা কোটাকেই মূল্যায়ন করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আসলে পড়ালেখা করতে আগ্রহী হবে? আমরা দেশটাকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছি? যারা পড়াশোনা করছে, যারা কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত না, তাদেরকে যদি আমরা কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলি, একটা নিরস্ত্র মানুষকে আমরা কিভাবে গুলি করি? কারা এসব পারমিশন দিচ্ছে? কারা আমাদের জাতিকে এই খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে? আমরা অবশ্যই এর বিচার চাই। এখন সংলাপে আসার কোনো মানেই হয় না এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে। আগে আমরা জানবো কেন মারা হয়েছে, কি মারা হয়েছে, এগুলো সবকিছুর বিচার হবে। তারপর আমরা চিন্তা করে দেখবো আসলে কি সংলাপে আসা যায় কি যায় না। আমরা অবশ্যই এতগুলো রক্ত কেন ঝরে গেল এইটার উত্তর অবশ্যই চাই। আর আমার আরেকটা প্রশ্ন আছে, একজন সরকার প্রধান কিভাবে দেশের এমন অবস্থায় স্পেন চলে গেলেন? আমাদের তো মনে হয়, বা যাওয়ার চিন্তা করলেন, আমার তো মনে হয় যেখানে কারো হজ থাকলে সে হজ না করেও দেশের ক্রিটিক্যাল মোমেন্টে তার সিটিজেনদের পাশে থাকবে। সে কিভাবে দেশ ছাড়া চিন্তা করলেন? আমরা এই সরকার আসলেই চাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাবা মা ভাই বোন কেউ এই দেশে নিরাপদ না। আমরা হোল সিস্টেম নতুন করে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন স্টুডেন্টরা তাদের দাবি নিয়ে বাংলাদেশের সাথে বর্তমান সময়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে তাদের অভিযোগ নিয়ে কথা বলছে। এখানে অনেক মানুষ রয়েছেন। আমরা এখানে এখানে আপনারা দেখতেছেন বাঙালিরা কিভাবে প্রতিবাদ জানাচ্ছে। শুধু আটলান্টা জর্জিয়াতে নয়, এখানে আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে এই প্রতিবাদ চলতেছে এবং সম্ভবত এটা কন্টিনিউ হবে।